الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام وقد قال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقد قال الله تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক, মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে তাকনেওয়ালে পর্দানিশি মা বোনেরা, মসজিদ হুজুরে ফরমাইছেন সানি বেহেশত। সানি বেহেশত তো আল্লাহ পাকে আমরারে বাদে মাগরিবর নমাজ দিনর আলাপ আলোচনা শোনার উদ্দেশ্যে যে বসার তৌফিক দান করছেন, শোনারও তৌফিক আল্লাহ পাকে দান করছেন। শুকরিয়া তান আমরা পড়ি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র আল্লাহ পাকের কাছে শোনাশুনি করলে এটা ভালো আমল নাই। আল্লাহ পাকের কাছে ভালো আমল হইল শোনাশুনির থেকে আমলি ময়দান বেশি। ময়দানে আমলি যেটা ওটা ইমানদারের কাছে, মুসলমানের কাছে বেশি রইল। ওয়াজ নসিহত যেভাবে দুনিয়া জমিন চলের এবং চলিয়া আর চলব, অর্থাৎ শোনাশুনির লাইন আমরার কাছে বেশি, কিন্তু আমলি লাইন বলতে আমরার কাছে নাই। সাহাবায়ে কেরাম হলোর কাছে শোনাশুনির লাইন কম আসলো। যেবলা নবীজিরে পাইছইন, কোরআন হাদিসের বয়ানগুলা শুনছইন, যা শুনছইন তা লগে লগে আমলের ময়দান, আমলি ময়দানের মধ্যে লই আইস। আমরার কাছে শোনাশুনি বেশি, কিন্তু আমল বলতে নাই। আর আমল না থাকার কারণে আজ দুনিয়ার যত সমস্যা, সমস্ত সমস্যার সম্মুখীন আমরা। এই আমলি ময়দান না থাকার কারণে ইমানের মধ্যে এখলাস আর খুলুসিয়ত আর কুওয়াত পয়দা না। আর ইমানের মধ্যে কুওয়াত, এখলাস আর খুলুসিয়ত পয়দা না হওয়ার কারণে আমরার কাছে ইমানি রুটিন কেউর কাছে নাই। প্রত্যেকের কাছে দুনিয়াবি রুটিন, অর্থাৎ মন চাহিদা চলা, মনে জেলা কর ওলা চলা। কিন্তু ইসলাম আর মুসলমানি যেটা, এটার একটা রুটিন আছে। এটা চলাফেরার একটা রুটিন আছে। খাওয়া পিয়া, উঠা বসা তাকে লইয়া দৈনিক জিন্দগির সমস্ত কর্ম কোরআন এবং হাদিসের রুটিন মুআফিক যদি আমরা চালাই, তাহলে আমরা এই ইমানওয়ালা হয়। আর যদি চালাই না, তে আমরা ইমানওয়ালা হইয়া দেখা হইতো নাই। ইমানওয়ালা যে মানুষ এ জমিনও আটা ফিরা করলে আপনার যে কোনো মানুষের টের পাইব। মানুষ তো দূরের ব্যাপার, জানোয়ার যে মখলুক পিপিলিকা, এরাও ইমানদার আটিয়া যাইতে এরা দোয়া করে। পানির তলর মাছ, জীবজন্তু যারা আছে এরাও ইমানদার, রাস্তা বাই গুজরিয়া যাইতে সময় এরার লাগি দোয়া করে, বলে আয় আল্লাহ এরার হায়াতে তৈবা দরাজ ভরিয়া দেও, এরা রিজেকরে আম ভরিয়া দেও, এরারে ইজ্জতি সম্মানী বানাইয়া দেও। অর্থাৎ খাঁটি যে কোনো জিনিসের দাম দুনিয়া জমিনও আছে।
আর বেজাল যত জিনিস এটার তো দাম নাই, আর এটার মধ্যে বিপদ আছে। দুধ যখন জানি আসলি যে দুধ, এটার আলাদা স্বাদ আছে, আলাদা মজা আছে, আলাদা কিম্মত আছে। কিন্তু নকলি যে দুধ, এটার ই পরিমাণ কিম্মত, ই পরিমাণ দাম নাই। তে মুসলমানের মাঝে এখন দুধের মাঝে বেজাল করা যায়নি না? না, দুধের মাঝে বেজাল করা যায়। কিন্তু বেজাল করেনেওয়ালা আপনার টিকিয়া কদিন থাকবো, 2-4 দিন, এরপরে তাই শেষ। কিন্তু যারা বেজাল করে না, এরা দীর্ঘদিন টিকিয়া থাকতে পারে, শেষ পর্যায়ে এরা কামিয়াবি হাসিল করে। তে মুসলমানগুলোর মাঝে বেজাল যারা আছেন, এরা দুনিয়া জমিনে বেশি দিন থাকতে পারতো না, কম সময়ের ভিতরে হায়াতে জিন্দগি শেষ পাইব। আমরা মুসলমান যারা, আমরা বার বিত্তর ইমান দ্বারা রঙ্গিন হইত, ইমানর তালিম বারে হইত, বিত্রে হইত। ইমানি তালিম আমরা নিজে নিজে চালাইতাম। এর কারণে তো হুজুরে ফরমাইছেন সবচেয়ে বড় জিহাদ হইল প্রত্যেকের নফসর লগে জিহাদ করা। আর মন চাহিদা জিন্দগির তাকিয়া মুসলমান বাঁচিয়া থাকা। মন চাহিদা জিন্দগি যেটা, এটা হইল গায়ের ইমানওয়ালা জিন্দগি, এটা হইল শয়তানওয়ালা জিন্দগি। কোরআনওয়ালা জিন্দগি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা জিন্দগি, এটা হইল রুটিন মুআফিক জিন্দগি। আমরা রুটিন হইল যে আমরা মুসলমান, আমরার জবানি কান মুসলমান বানাইতে লাগবো, আমরার খাওয়া পিয়া এটাও মুসলমানি বানাইতে লাগবো, আমরার উঠা বসা যেটা আছে এটাও মুসলমানি হিসাবে বানাইতে লাগবো, আমরার খায় খারবার যেটা আছে এটাও মুসলমানি হিসাবে খায় খারবার বানাইতে লাগবো। যাবতীয় কর্মের মধ্যে আমরা মুসলমানি ইনিপ্রম আনতে লাগবো। আজ আমরা মুসলমান হল পয়লা আমরা যেখানে সংসার করতাম, বাড়ি ঘর যেখান, এখানে ইসলাম দ্বারা রঙ্গিন করতাম। আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দিতা, আমরা প্রত্যেকের বাড়ির নমাজ যেটা আছে এটারে আমরা কায়েম করতাম শক্ত হাতে, নরম হাতে না, বিলকুল শক্ত হাতে নমাজরে কায়েম করতাম। যে আমার পরিবারও বেনমাজি বলতে কোনো মানুষ না। যদি একজন বেনমাজি হয় তারে মারতানি, শরীর কইছে না তারে মারিও না, তারে বুঝাও, হাত ধরি বুঝাও, মিষ্ট জবান দ্বারা বুঝাও, মুআমেলা দ্বারা বুঝাও। আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য রইব আপনার বুঝানির। তারে বুঝাইয়া নমাজি বানাও। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন তোমার থানার গড় কোরআন শরীফের আওয়াজ তিলাওয়াত দিন এবং রাত্রে 2-3 এটা জারি থাকত। কোরআন শরীফের তিলাওয়াত যদি আমরা প্রত্যেকের পরিবারও জারি থাকে, তে বুঝা গেল যে এই পরিবারও মুসলমানি জিন্দা আছে, ইসলাম জিন্দা আছে, এই পরিবারও ইমানও জিন্দা আছে। যে পরিবারও পর্দা পুশিদা কায়েম আছে, এই পরিবারও আল্লাহর লগে সম্পর্ক ঠিক আছে। যে পরিবারও পর্দা পুশিদা ঠিক নাই, নবীজি ফরমাইছেন আন করিব এরা গজবর মুস্তাহিক হইব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইন তোমাতান বেঠিন জাতরে তোমাতান ঘরের ভিতরে রাখো, সেইফে রাখো, এরারে বাহিরে তোমাতান ছাড়িও না। যদি বাহিরে ছাড়ো তাহলে তোমাদের ইসলাম তোমাদের হাত মিটিয়ে যাইব, তোমাদের ইমান তোমাদের কাছে মিটিয়ে যাইব। আর যদি তোমাতান মেয়ে হলরে ঘরের ভিতরে রাখো, সেইফে রাখো, আল্লাহর হুকুম মোতাবিক রাখো, তাহলে তোমাদের ইসলাম তোমাদের কাছে উজ্জ্বল হইয়া যাইব।
এই পরিবারও সালেহ আওলাদ হলাইবা, দিনদার আওলাদ হলাইবা, আল্লাহর আশিক ছেলে সন্তান জন্ম নিব, দিনের মুজাহিদ মানুষ জন্ম নিব। আমরা দেখি আর যত দিন বদিন আর মানুষ খালি আল্লাহ থেকে সরে, আখিরাত থেকে মানুষ খালি সরে। দুনিয়ারে কিভাবে মানুষে হাসিল করতো, দুনিয়ার লালচ মানুষ ডুবিয়া পড়ে। দুনিয়াকে চিন্তা করতে পারবো নি, দুনিয়া আইকান মাটির সমতুল্য, কিন্তু মাটিয়ে সবারে খাইব, খেয়ে মাটিরে খমিনা মাটি কমাইতেও পারতায় নাই, বাড়াইতেও পারতায় নাই। কিন্তু এই মাটির উপরে আটা ফিরা করিয়া আমরা চাইয়ার যে সারা মাটি আমার হয়ে যাইত, সারা মাল আমার হয়ে যাইত। আমরা এই চিন্তা বিজ্ঞান নিয়া ইসলাম থেকে সরলাম, নমাজ থেকে সরলাম, আখিরাত থেকে সরলাম। কিন্তু আমার ভাইয়াই নকল, একদিন আপনি আমি মাটি বনিয়া যাইমু, এদিন আফসোস করম, কিন্তু আফসোস কোনো কাজে লাগতো না, কোনো সাহায্যকারী পাইতায় নাই, কোনো মুদতগার পাইতায় নাই, কোনো রাহবর পাইতায় নাই। এদিন খেয়র চক্ষুর পানিয়ে সাঁতার কবর কাটিবায়, আপনার সুপারিশ খেয়র আল্লাহর কাছে কবুল হইত না। এদিন একমাত্র আপনার ঈমান আর আপনার আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এদিন যদি আমলটা আপনার খারাপ হয়, এদিন আমলটা যদি শয়তানওয়ালা হয়, তাহলে আপনার কবর জাহান্নামের গাড়া বনিয়া যাইব। আমরার আমল আল্লাহওয়ালা হইতে হোক ইনশাআল্লাহ, আমরা আমল নবীজিওয়ালা হইতে হোক ইনশাআল্লাহ। সামনে যে রমজান মাস, এখন বর্তমানে যে শাবান মাস, এই শাবান মাসও নবীজি বেশি বেশি করিয়া নফল রোজা রাখছে। আর এই শাবান মাসও বেশি বেশি করিয়া তওবা করছেন, বেশি বেশি করিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় জিকির করছে। এই মাস পাওয়ার পরে নবীজি তৈয়ারি নিছেন রমজান মাসের ফরজ রোজা ধরার লাগে। এই শাবান মাসও আমরা রমজান মাসের তৈয়ারি পুরা রেডি হয়ে যেতাম যে সামনে রমজান মাস আছে, আমরা আর ইলা রমজান মাস পাইমু, আমরা ভাগ্য জুটাইব, আর ইলা শাবান মাস পাইমু, আমরা ভাগ্য জুটাইব। এটাই অসম্ভব। যখন পাইলেইছি শাবান মাসও নফল রোজা ধরিয়া আদত বানাইতাম যে ফরজ রোজারে কিভাবে ধরা যায়। শাবান মাসও কোরআন শরীফ এক খতম দিয়া অথবা 2 খতম করিয়া 3 খতম করিয়া আদত বানাইতাম যে শাবান মাসও যদি আমি 2 খতম দিতে পারলাম, তে রমজান মাসও আমি কোরআন শরীফ 4 খতম দিতাম পারমো, 5 খতম দিতাম পারমো। নবীজি ফরমাইছেন যারা শাবান মাস পাইল আর নফল রোজা ধরল না, নফল ইবাদত করল না, শাবান মাসও আল্লাহর চিন্তা ফিকির করল না, হুজুরে ফরমাইছেন রমজান মাসও ফরজ রোজা লইয়া টিকিয়া থাকা তার লাগে অসম্ভব হইব। এই শাবান মাস আমরা পরিবর্তন হইতাম রমজান মাসর লাগিয়া। শাবান মাসও আমরার খাতগুলা বেহুদা খাতগুলা আমরা বাড়াইনি না কমাই, বেহুদা খাতগুলা আমরা বেজান বাড়াইয়া দিল। খেয়ে দেখবা অনেক মুসলমান আছে, আমি গত একদিন ওয়াজ কইছি, সেহরির টাইম ধরো একটা তাই লইয়া 1.5টা অথবা 2টা 2.5টা সালানি প্রত্যেক মসজিদ আরম্ভ করলা। খেয়ে 1টার সময়, খেয়ে 1.5টার সময়, খেয়ে 2টার সময় অনবরত কেরাত, কসিদা, নাত, ফরিতরা খঞ্চাইন। এটা কোরআন হাদিস জায়েজ আছে না না জায়েজ? না কোনো মুফতি দিকাইলায়, না কোনো মুফাসসির দিকাইলায়,
যে রমজান মাসও আমরা খেয়েও সেহরি সালাইয়া দেই, একটার সময় খেয়েও, দুইটার সময় খেয়েও, তিনটার সময় বাই। এখানেও গैर মুসলমান আছে আপনার জিকারির কারণে, আপনার আওয়াজের কারণে তার ঘুম নিদ্রার না হয় উতাস করে। হুজুরে ফরমাইছেন তুমি বাঁচো তোমার আওয়াজ দ্বারা, তোমার ইবাদত দ্বারা অপর বাড়ি যেন কষ্ট তকলিফ না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তে সময় গরর সিটকারি খুলতে একবারে আস্তে আস্তে সিটকারিও টের পাইছে না নবীজি কিভাবে সিটকারি খুলিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাই লাই আপনার সিটকারি খুলিয়া তাহাজ্জুদের নামাজ আরম্ভ করলা। হযরতে আয়েশা দিলের মধ্যে এলো, নবীজি যে বাইরে যাইতে না, যদি আমি দরজার আওয়াজ খান পাইতাম তাহলে আমি আয়েশা নবীজির সাথে বাইরে যাই। দরজার আওয়াজও পাইলাম না, সিটকারির আওয়াজও আমি পাইলাম না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন, তাহাজ্জুদের নামাজ শেষ হওয়ার পরে আমি নবীজিরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করলা, বাইরে গেলা, অজু করলা, অজুর ব্যবস্থা তো আমি আয়েশায় দিলাম, মনে আমি তো টের পাইলাম না, দরজার আওয়াজও শুনতে পারলাম না, আমি আপনার সিটকারি খোলাও টের পাইলাম না। হুজুরে ফরমাইলা, আয়েশা গো, আরে যদি দরজায় আওয়াজ দেয় আর সিটকারিতে আওয়াজ দুই দিলায় আর আপনার ঘুম ভাঙ্গিয়া যায়, আল্লাহ আমার উপরে বেজার হইয়া যাইবা। এই হাদিস দ্বারা বুঝা গেল নবল খামো লাগিয়া, নবল ইবাদত লাগিয়া আপনার বাবার, আপনার মার, আপনার ভাইয়ের কষ্ট তকলিফ যেন না হয়। রমজান শরীফ লাগলায় সালানি সব মনে করিয়া ঈদ যদি চালাও, এক টাইমে সারায় চালাও, আর এরপরে আবার অফ করিয়া তো 1 মিনিট 2 মিনিট ইনো সারাটা রাত তো চিল্লাইবার কথা নাই। আর চিল্লাইলাই গैर মুসলমানের আযাব ওর নিনা না। মুসলমান রুটির মুআফিক জিন্দগি বানাও, জিন্দগি চালাও। মুসলমান তথা গैर মুসলমান আপনার আমার তাকিয়া উপদেশ পাইত যে ইসলাম ধর্ম বহুত সুন্দর, বহুত আফজল এক ধর্ম, বহুত দামি এক ধর্ম, সেইটা বুঝতে পারত যে রমজান মাস আইল আসলে ইবাদতের কোনো লাইন তরিকা জানে না, কোনো ফর্মুলা জানে না, আর আউরি জাউরি এবাদত যদি রমজান মাসও করো তে বেকার সময় কাটাইলায়, বেকার আপনি ইবাদত করলায়, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হইত নাই। রমজান মাস হুজুরে ফরমাই সেহরি খাও, আর সেহরি খাইয়া তুমি মুসলমান মসজিদ ফজরের নামাজের লাগি তৈয়ার। রমজান মাসও আপনার অনেক মুসলমান আছেন ফজরের নামাজ পড়েও না, সেহরিও খায় না। কেউ আছে সেহরি খায় আকতিলা খাইয়া ঘুমাই যায়, আর আপনার ফজরের নামাজ তো দূরের বিয়াবার। এই স্তরের মুসলমান কবর যাওয়ার পরে টের ভাইবাই। দুনিয়া জমিন তাকিয়া সুজা তোমার যাওয়া নাই। যখন তুমি দুনিয়া জমিন থেকে যাবার পথ লইবাই, তখন জাহান্নামের রাস্তা তোমার লগে মিল রইব। আরে মুসলমান, রমজান মাস তোমার গুজরিয়া যার ফজর নামাজ নাই, আরে তুমি কি আল্লাহ ডরাও না? আল্লাহর ভয় এবং ডর কি তোমার নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমায়,
যে জালিম বাদশাহ এরা জানাইয়া দিল যে এক আল্লাহর কোনো রোজা ধরা নাই, এক আল্লাহর কোনো গুণগান আমার দেশ নাই, যদি কেউ করে এর কঠোর শাস্তি এবং আযাব দেওয়া হইব। আজ মুসলমান যত বিপদ আপদ ধর্মের উপরে হোক আর ইমানের উপরে হোক, একমাত্র আমরার কর্মর কারণে কোনজান ঠিক না ঠিক নাই। কি পরিমাণ বেপরদামি, কি পরিমাণ বেহায়ামি আমরার মাঝে আসেনি না না। ঘরে ঘরে মুসলমান যদি চেষ্টার মেহনত চালাইতায় যে মা বইনকলরে পর্দার ভিতরে কিভাবে রাখা যায়, মা বইনকলরে পর্দার ভিতরে রাখলে ফরজ রোজাও মাইর যায় না, আর ফরজ নমাজও মাইর যায় না, মসজিদর জমাতও মাইর যায় না, মসজিদর জমাতও পরিপূর্ণ হইল নে, আর মানুষের ফরজ রোজা এখলাস এবং খুলুসিয়তর মাধ্যমে ধরল নে। নমাজ পুরুষ হলে মসজিদ তকবিরে উলার সহিত আদায় করল নে। আমরার বিয়ারাম হয়ে গেছে মারাত্মক বিয়ারাম যে আমরা মা বইনকলরে অবাধ ছাড়িয়া দিলাম। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমার আখির জমানার উম্মত হল খুব বেশি আপনার ধ্বংস হইবা আর বরবাদ হইবা, আর আল্লাহ পাক পরবর্তী আলমর গজবর মস্তই হইবা যেদিন তারার মেয়ে অকল আর তারার বেটি নকলরে বেটাইন তোর সুরত তারা ছাড়ি দিবা, বেটাইন তোর হুকমর মধ্যে তারা ছাড়ি দিবা। এদিন দেখি আল্লাহর গজব তারার উপরে আপনার মুসল্লত আরম্ভ হইব। এদিন দেখি জালিম বাদশাহ তারার উপরে আল্লাহ মুসল্লত করিয়া দিবা। আজ মুসলমান আমরা খেও খেওর পরিবারও আমরার বেটি নকলরে দিনদার বানাইতে রাজি নাই, আল্লাহওয়ালা বানাইতে রাজি নাই, আমরার মা বই নকলরে আল্লাহওয়ালা বানাইতে রাজি নাই। আপনি কোন স্তরের মুসলমান? আপনি ও মার ছেলে, কিয়ামতের দিন আপনার মারে যখন জাহান্নাম ফলাইয়া জ্বালানি হইব, আপনার দেখিয়া বরদাস আইব নিনা বরদাস আইত নাই। দুনিয়ার আগুনের মধ্যে মাঝখানো ফলাইয়া যদি আপনার বাজানডে জ্বালানি হয়, মারে জ্বালানি হয়, মুসলমান হোসাইন তুমি দেখা মাত্র তোমার মা এবং বাবারে যদি বাঁচাও না, তাহলে ইনসাফ হইল না বেইনসাফ হইল? বলে এটা বেইনসাফি হইল, তোমার লাগি কর্তব্য হইল তোমার মারে এবং বাবারে এই আগুনের মাঝখান থেকে তুমি বাঁচাইয়া লওয়া। কাল কিয়ামতের দিন আপনার বেপরদা মা, বেপরদা বোন, আপনার বেপরদা আপনার দাদা দাদি, এরা যখন জাহান্নামের অগ্নির মধ্যে পড়িয়া হায় হুতাশর মধ্যে পড়ব, আপনি যদি জন্নত তার থাকেন আল্লাহ রব্বুল আলামিন দেখাইবা, কইবা ও বন্দা এখন হোসাইন তোমার মা এবং বাবারে তুমি উঠাই আনতায়নি না না। এখন যদি উঠানি যায় আল্লাহ ফরমায় রুকো তুমি ঠেরো, দুনিয়া জমিন তোমার মা এবং বাবারে তুমি কেন বুঝাইলাই না, আর এরারে কেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইলাই না? তোমার ইমানদার হওয়া যায় না, বাহিরের জন্য তাকিয়া তোমার স্থান জাহান্নামের মধ্যে। আমার মুসলমান, আমার জওয়ান হল নিজের মা এবং বাবার লগে যদি মায়া মহাব্বত থাকে, এরারে আপনারা আল্লাহওয়ালা বানাও, দিনদার বানাও। মা বইনকলর কাছে নর্মতা ধৈর্যতা কিভাবে পয়দা হইত এটার তালিম আপনারা দেন। এক আওরতর মাথার থেকে লইয়া পা পর্যন্ত পার টখনু লেপটিয়া রইত কাপড় সুপড় আর জিসিম লুকাইত অবস্থায় থাকত, আর আওয়াজ সত্রে আওরত হইত নিজের স্বামী ছাড়া, নিজের বাপ নিজের ভাই ছাড়া অন্য কেউ আওয়াজ শুননেওয়ালা হইতো না, আপন মামা আপন নানা ছাড়া
অন্য কেউর সামনে বারণি, অন্য কারোর লগে মাত কথা করা না যায় এবং হারাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ঘরের চৌকাঠর বারা কদম যেন তোমাদের না যায়। আজ আমরা মা বইন হলদি বাজারও করাইয়ার, দোকানও দেবাইল আইয়ার, আপনার হাঁস মুরুকও পালাইল আইয়ার, বেফরদামি আমরা করা করাইল আইয়ার। আমরা সালেহ আওলাদ কিভাবে পাইমু? নেক আওলাদ আমরা কিভাবে পাইমু? আমরার সংসারের উপরে আশা ভরসা কিলা রাখমু যে আমি মরার পরে জান্নাত পাইমু, মরার পরে আমার ছেলের জরিয়ায়, আমার মেয়ের জরিয়ায়, আমার মালর জরিয়ায় আল্লাহ আমার জান্নাত দিবা। আমরা আর মা বইন হল বেপর্দা হওয়ার কারণে বন্দনা লোন যেটা এটা জমিনও আপনার প্রকাশ পাইছে না, না এটা প্রকাশ পাইছে। আর আমরা নমাজ ছাড়ার কারণে সুদর মুআমেলা আমার কাছে জারি হইছে না, না এটা আমার কাছে জারি। সুদ ছাড়া বোধহয় এক মুসলমানও আপনার জমিনের টিকা সম্ভব নাই। এখন তো কর্জ খেউ দেও না বিনা সুদে। আরে মুসলমান, সুদর মুআমেলা করবায়, বন্ধনা লোনের মুআমেলা করবায়, আপনার আপন মার লগে আপনি অবৈধ কর্ম করলায় যদি করতে পারো তাহলে সুদর মুআমেলা করো। সুদর মুআমেলা, বন্ধনা লোনের মুআমেলা একই মুআমেলা। এইগুলা মুআমেলা যদি কেউ করে তাহলে তার জিন্দগি বরবাদ হইব, কম সময়ের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব। ইমান নসিব হইত নাই, 4টা বলা নাজিল হইব। হেকারত কোন দহরকে উস্তাদেরা, গিরিফতার সদ বলা চারেরা, একে আকে ইলম পরামর্শ দিগর তঙ্গের দিব দুনিয়া বসদ। সম্মাকে আকাশ বমিরদ জওয়ান, চাহারম যে দুনিয়া রোদ বেঈমান। সম্মাকে আকাশ বমিরদ জওয়ান, চাহারম যে দুনিয়া রোদ বেঈমান। 3 নম্বর হইল যে তার মারেও আপনার মারে, বাপরেও মারে, উস্তাদরেও আপনার গালা গালি করে, সুদর মুআমেলাও করে, বন্দনা লোনের মুআমেলাও করে এবং চালায়। 3 নম্বর বলা তাকে হেরিয়াই বাইতো নাই, গজব তাকে রিয়াই বাইতো নাই। 3 নম্বর গজব হইল জোয়ানকে বয়স মারা যাইব। 4 নম্বর হইল তার ইমান নসিব হইতো নাই। ইমান হারার পরে তার মৌত হইব। যত মা বইনকলর দিল যে আছে আল্লাহর প্রতি ভয় এবং ডর আছে, ইটা মা বইনকল দিন লইয়া আসইন, ইটা মা বইনকল পর্দার ভিতরে আসইন। আর যত মা বইনকলর দিল আরে আল্লাহর প্রতি কোনো ডর ভয় নাই, মৌতরও কোনো খায় খবর নাই, ইটা মা বইনকল লগে জাহান্নাম মিলাইল আছে। আমার মুসলমান, আমার জওয়ান হল, আমি আগে খোয়াত আসলাম, জালিম বাসায় জানাই দিল যে আমার দেশের মধ্যে রোজা রাখা নাই, আমার দেশ নমাজ আদায় করা নাই, আমার দেশ এক আল্লাহর জিকির এবং জিকির করাও নাই। আল্লাহর বন্দি ঘরের ভিতরে নিজের বাচ্চা কুলো লইয়া আপনার বাচ্চারে জিকির করতে থাকলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বন্দিয়ায় যখন এলান দিলাইলা, আল্লাহর বন্দিয়া গরুর ভিতরে নিজের বাচ্চারে শিখাইতে রইলা। বাচ্চায় মার লগে জবান চালানি শুরু করলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশার সৈন্য সামান এরা রাস্তা দিয়া যান, শুনুন ঘরের ভিতরে খে আল্লাহর জিকির করতেছে। এরা দেখলা যদি আমরা আক্রমণ না দেই তাহলে বাদশার হুকুমর মুখালিফ বেয়াদবি হইব। তখন এরা ওই দরজার সামনে আইয়া দিলা, আজিয়া কইলা ঘরের ভিতরে কোন অরতর আওয়াজ, জিক্রর ময়দান, জিক্রর আওয়াজ যারা বুঝা যার দরজাটা খোলো। যদি আমরা খুলিয়া ঢুকি তাহলে আক্রমণ হইব। আল্লাহর বন্দির দিলর মধ্যে আইল, আমি আপনি যদি বাদশার সৈন্য সামান অখলরে দরজা খুলিয়া দিলাই তাহলে আমার তো মারপিট করতা নাই, আর তারা যদি খুলিয়া ঢুকন তাহলে আমার তো মারপিট বেশি করবা। আল্লাহর বন্দি দরজা খুলিয়া দিলা। বাদশার সৈন্য সামান অখলে কইলা, তুমি কি জানো না যে বাদশার এলান যে এই দেশ বাদশার কথাবার্তা হইতো, বাদশার গুণগান গাওয়া হইতো। এক আল্লাহর কোনো গুণগান নাই, এক আল্লাহর কোনো ইবাদতিনও নাই, কেন তুমি এক আল্লাহর ইবাদত করলা? এখনো তোমার বাঁচার উপায় আছে, তুমি যদি চাও বাঁচতায়। আর আমার কাছে শিকার পাইলাও যে আমি আর কোনো দিন এক আল্লাহর ইবাদত করতাম নাই, আমি আর যদি করি বাদশার গুণগান গাইমু। আল্লাহর বন্দি ইমানওয়ালা আসলা, আল্লাহর বন্দিও কইলা, শুনো এতে আমারে মারো আর আমারে ছাড়ো, আমি আমার আল্লাহর গুণগান ছাড়া জমিন টিকিয়া থাকা এবং বাঁচা আমার লাগি অসম্ভব হইব। যদি আমি মরি আল্লাহর নামের মধ্যে মরমু, যদি জিন্দা থাকি আল্লাহর নামের মধ্যে জিন্দা থাকমু, ইহা ছাড়া বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা আমার নাই। এরা কিনা করলা, আল্লাহর বন্দিরে বাদশার সামনে লইয়া গেলা, কইলা বাদশাহ সাহেব লুকাইত জাগাত আল্লাহর বন্দিয়ে এক আল্লাহর গুণগান গাইতেছেন আমরা পাইলাম, এখন আপনার সামনে আমরা লইয়া আইলাম। বাদশাহ বুঝাইলা, বুঝানির পরে আল্লাহর বন্দি ফরমান, ও বাদশাহ সাহেব আপনি আমার যত বুঝাইন না কেন, আমি এক আল্লাহর গুণগান ছাড়া দ্বিতীয় লাইন আমার কাছে নাই। আমি যদি মরি এক আল্লাহর নামের মধ্যে আমি মরমু, আর বাঁচি যদি এক আল্লাহর জিকিরের মধ্যে আমি বাঁচমু। বাদশাহ অর্ডার করলা, এক কাজ করো, আমার বানাই অগ্নির কুণ্ডত এই আল্লাহর মন্দিরে নিয়ে নিক্ষেপ করো, তখন টের পাইবা যে বাদশার আযাব খারে হয়। অর্ডার হইতে না হইতে আল্লাহর বন্দি চকুর পানি যারে ছাড়ি দিলা। বাদশাহ রুজি নাজির হলে কইলা, তোমার তো বাঁচার উপায় আছে, এরপরে তুমি খান্দো খিতা লাগিয়া যে আমি খান্দিয়া যে আমি বাঁচবার লাগি তা নাই। আমার মাসুম বাচ্চা যেটা আমার কুলো, তার কি দোষ হইল? মার লগে বাদশার অগ্নির কুণ্ডর মধ্যে জ্বলতে লাগে। লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে মাসুম বাচ্চার দিয়া মারে আল্লাহ বুঝাইয়া লইলা, বাচ্চা মাতনেওয়ালা নাই, আল্লাহ মাতনেওয়ালা যারা নাই এরারে আল্লাহ মাথাইতে পারে, আটনেওয়ালা যারা নাই আল্লাহ এরারে আটাইতে পারে। ও সুবহানাল্লাহ। যারা নিরুপায়
এরারে আল্লাহ উপায় দেনেওয়ালা, উপায় আল্লাহ দে। যারা করজদার, ঋণ করজ আদায় করতে পারে না, আল্লাহ আদায় করার তৌফিক দে। মাসুম বাচ্চারে দিয়ে আল্লাহ তাআলা মারে তুসল্লি এবং সবরের তৌফিক আল্লাহ দেবাইলা। বাচ্চায় জবান দিয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা, কোনো ভয় নাই, ডর নাই। যদিও আপনি দেখলাই অগ্নির কুণ্ড আপনার লাগি আযাবদায়ক, ইনো অগ্নির কুণ্ডর মধ্যে আপনি দেখতে পারায় না, আমি দেখতে পাই। আর ইনত আপনার আমার লাগি আল্লাহ হাজির। এটা আপনার আমার লাগি গো মা ফুলর বাগান, আর খান্দিও না। চলো আমার লইয়া আযাব দিয়া অগ্নির কুণ্ডর মধ্যে পড়ি। আল্লাহর বন্দি নিজের মায়ার বাচ্চারে লইয়া অগ্নির কুণ্ডর মধ্যে জাপ দিয়া পড়লা। লগে লগে আল্লাহ রব্বুল আলামিন তান কুদরতি কুলো লইলাইলা। আল্লাহ রব্বুল আলামিনে কুদরতি কুলোর মধ্যে লইয়া হইলা, ও আমার আশিক নিজর মায়ার সেনে লইয়া আল্লাহরে ভাইবার লাগিয়া আল্লাহ তাকিয়া কদম হরাইছ না, আল্লাহ তাকি দিল তুমি সরাইছ না। এখন কি চাও? যেটা চাইবাই আমি আল্লাহ ওঠা দিয়া দিম। আল্লাহর বন্দী ফরমাই নাই আল্লাহ জেলা কুরআন শরীফ আপনি হুকুম ঘোষণা হুকুমের মোতাবিক থাকলাম। এরপরে জালিম বাদশার অত্যাচার যারা অসম্ভব হইল, আয় আল্লাহ সবরের মাধ্যমে এখন বাদশার অগ্নির কুণ্ডর মধ্যে পড়িয়া আপনারে যে মৌলা পাইলাম। আমার মা বইন হল দুনিয়া জমিনের সংসার চালাইতে যত আযাব হইব, যত কষ্ট হইব, মন করিও গুনাহ খাটি খাটিয়া যাইব, মন করিও তোমার নামায় আমল সওয়াব বাড়তে রইব। কিন্তু এরপরে তোমাতান আল্লাহ এবং নবীর হুকুমের নাফরমানি করিও না। হুকুমের মোতাবিক থাকিয়া জিন্দগি গঠন করিয়া যাও, আল্লাহ রব্বুল আলামিনের মায়ার বনিয়া যাইবা। আল্লাহ রব্বুল আলামিনে এই দিনদার অরত অগ্নির কুণ্ডর মধ্যে ফলানি কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিলা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যারা দুনিয়ার জমিন মুমিন আরত মুমিন পুরুষ হলরে জেলা মনে হয় ওলা মাড্ডায়, জেলা মনে হয় ওলা জ্বালারায়, আমি আল্লাহ জ্বালানেওয়ালারে দরাল লাগিয়া মারনেওয়ালারে দরাল লাগিয়া এমন এক অগ্নির কুণ্ড আমি আল্লাহ আরশে আজিমও বানাইয়া রাখছি। মুমিন পুরুষ হলর বিনিময়ে জবাব লওয়ার লাগি বিচারর লাগিয়া সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যে তোমার যে আযাব, তুমি যে মুমিন অরত মুমিন পুরুষ হলরে যে আযাব দেওয়ার লাগি অগ্নির কুণ্ড বানাইলায়, আমি আল্লাহ তোমায় নাফরমান দে ধরার লাগিয়া যে অগ্নির কুণ্ড বানাইলাম, তোমার ইটার লগে আমার ইটার কোনো তুলনা, কোনো উদাহরণ নাই। এতে এই আয়াত দ্বারা বুঝা গেল এই আয়াত কোরআন শরীফ আছে না? আছে। যদি এই আয়াত থাকে তে মোদী সরকারের যত আক্রমণ, সারা আক্রমণের জবাব আল্লাহ দিব নি না? আরে মুসলমান, আমরা কিসের ভয়, আমরা কিসের ডর? কারণ আমরার মালিক আমরার আল্লাহ, আমরার জবাব দেনেওয়ালা আল্লাহ।
দুনিয়া জমিন দ্বিতীয় আর খেবরর মালিক আল্লাহ নাই। ইমানদারের মালিক কে? আল্লাহ। ইমানদারের প্রতিশোধ নেওয়ালা কে? আল্লাহ। ইমানের ইজ্জত, ইমানদারের ইজ্জত দেনেওয়ালা কে? আল্লাহ। তাহলে মুসলমান খাজ দুনিয়া জমিন করো, ইমানওয়ালা কাজ করো, আল্লাহর কাজ করো। আল্লাহর কাজ করতে গিয়া যদি কেউ নিষেধ বাধা দেয় তাহলে এটার প্রতিবাদ না করিয়া আমরা ইমানওয়ালা কাজ করিয়া যাই। বিচার করনেওয়ালা আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ গয়র মুসলমান একজন ভাই নবীজির সামনে আইলা আর বাগান সম্বন্ধে আপনার কথাবার্তা আসলো। বাগান রাখার মধ্যে সামান্য উল্টা পাল্টা হয়ে গেছে গিয়া গয়র মুসলমান এই জোয়ানে নবীজির সামনে আইয়া বাগান সম্বন্ধে কিছু মাত কথা করলা। মাত কথা করিয়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে রইলা। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কটুর ভাষায় গালাগালি আরম্ভ আল্লাহর বান্দায় করা শুরু করলো। ও পরিমাণ গালাগালি শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি শুনতে রইলা। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল এলো যে হে আমারে যে গালাগালি করে ইটার জবাব দেনেওয়ালা আমার নবীজি আছেন, উনি জবাব দিবা। আমি জবাব দেওয়ার কোনো দরকার নাই। দেখা গেল গায়ের মুসলমান এহুদি চূড়ান্ত গালাগালি করলা। নবীজি আপনার কোনো জবাব না দিয়া খালি মুস্কুরি হাসি দিতে রইলা। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টে দেখলা একেবারে বেইনতিহা গালাগালি করলো। নবীজিও জবাব দিলা না, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে রইলা। নবীজির হাসির মুআমেলা আসলো মুস্কুরি হাসি। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন লাস্টে আমি জবাব দিলাম। জবাব দিতে না দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলা। বেজার হইয়া নবীজি বাত থেকে উঠিয়া রওনা দিলাইলা। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান নবীজি বেজার নিয়ে আমি বুঝ পাইলাম আর সে আজিম আমার মাথার মধ্যে পড়িয়া গেল। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়াইয়া গেলাম। বলে ও নবীজি আমার ইহুদি ভাইয়া গালাগালি করে আর আপনি দেখতে রইলা শুনতে রইলা, কোনো প্রতিবাদ করলা না, বরং আপনি মুস্কুনি হাসি দিতে রইলা। লাস্টে দেখলাম একটা জবাব আমি দেই, যাস আমি খালি জবাব দিলাম আর আপনি আমার উপরে বেজার হয়ে গেলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ও সিদ্দিক তোমারে জবার হে গালাগালি করছে, আমি দেখলাম আল্লাহ তাআলায় প্রত্যেক গালির জবাব আল্লাহ দিয়া সিরিয়াল হিসাবে যাইতেরা। এর কারণে আমি মুস্কুরি হাসি দিতে রইলাম। ও সিদ্দিক লাস্টে যখন তুমি জবাব জবাব তুমি দিলাইলাই আল্লাহ তোমার তাকে সরিয়ে গেছেন গিয়া, এরপরেও আমি তোমার তাকে সরিয়া গেলাম। এই হাদিস দ্বারা বোঝা গেল যে ইমানওয়ালারে যদি কেউ গালাগালি করে, ইমানওয়ালারে যদি কেউ মারামারি করে, তো ইমানওয়ালায় বুঝতো যে আমার জবাব আমার আল্লাহ দিতেরা। আমি সবর করিয়া লই, আমি সবরের মধ্যে অটল থাকি যাই, আমি ফায়দা মন্দইমু, আমার বিচার করনেওয়ালা আল্লাহ, আমার বিচার করনেওয়ালা আল্লাহ, আমার সমস্ত জবাব দেনেওয়ালা আল্লাহ। আমি অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই, আমি দরিদ্র দরি আর সবরের ভিতরে আমি থাকি যাই। আমরা মুসলমান হলর এক নম্বর কামাল
নিয়ামতি হইল যার কাছে সবর বেশি আছে, তার কাছে ধন সামান বেশি আছে, তার কাছে ইজ্জত সম্মান বেশি আছে। যার কাছে রাগ গুসা বেশি, বেটাগিরি বেশি, এন কাছে আপনার দরবার খাজি ফিতনা ফসাদ বেশি। এই নবাবি হইবা, এই মুসিবতের সম্মুখীন হইবা, এই দুনিয়া জমিন ধ্বংস হইয়া যাইবা। বেটি ন চায় বেটা হও, পুরুষ চায় স্ত্রী লোক হও, ছেলে হও চায় মেয়ে হও, যার কাছে সবরের তৌফিক আছে, যার কাছে ধৈর্যতা আছে, নবীজি ফরমাইছেন তার দ্বারা যাইও, তার দ্বারা গেলে তোমার ইমান জিন্দা হইয়া যাইব। আমরা তো অনেক সময় দেখছি পরিবারও বাপর যে ছেলে মা বাপর কথা শোনার পরে জবাব দেয় না, ধৈর্য ধরিলায়, হ্যাঁ, মা বাপরে টান করি কথাও হয় না, মা বাপরে আপনার সম্মান ইজ্জত দেয় আল্লাহর ভয়ে এবং ডর নিয়া। সারা আওলাদ তাকিয়া মা বাপর এই আওলাদর লগে মায়া বেশি থাকে। কুরআন শরীফ আল্লাহ ফরমায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার লগে তুমি ইলা ব্যবহার করিও না, যে ব্যবহারের বিনিময় মা এবং বাবায় কইতা হায় রে হায়, ফালিলাম বড় কষ্ট করলাম, আজ আমার ছেলে আমারে মারার রুখা হইয়া গেল, আমার ছেলে আমার দিকে রুখিয়া গেল। আল্লাহ ফরমায় তোমার উপরে গজব আল্লাহর নাজিল হইব, তুমি দুনিয়া জমিন যে মাল খামাইবাই এই মাল তোমার তাকি সরিয়া যাইব। তুমি আল্লাহ রব্বুল আলামিনের লানতের সম্মুখীন হইবাই, যে মা এবং বাবার মান মর্যাদা দেয় আর সবরের মধ্যে থাকে, আওলাদের মাঝে যখন জানি সে সবসে মালদার বনিয়া যায়, সে সবসে ইজ্জতি বনে। আর যারা আমারে খান্দাইছইন বাবারে খান্দাইছইন, এরার দুনিয়ার জমিন খার জলিলুয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা এরার নাই। আমরার মাঝে অনেক যুবক সকল আছেন যে মারে খান্দাইন বাবারে খান্দাইন, মারে আপনার গরম দেন বাবারেও গরম দেন, এরা আল্লাহর গজবর মুস্তই কইব, এরা আল্লাহর লানতের সম্মুখীন হইব। আল্লাহ তাআলায় আমরার হেফাজত করুকা মা বাবার নাফরমানিত তাকিয়া, আল্লাহ তাআলায় আমরারে সাহায্য করুকা মা বাবার খেদমত করা করনেওয়ালা বনতাম। আল্লাহ তাআলায় আমরারে মা বাবার খেদমত করনেওয়ালা বনার তৌফিক দিতা হুকা ইনশাআল্লাহ। আমরার মাঝে ইলা আসইননি যে মা বাবার খেদমত করনেওয়ালা, জি বাইরে যদি মা বাপ দুনিয়া জমিনে খেয়ে পাও তে মা বাপরে খান্দাইও না, পারলে মা বাপ